আসসালামু আলাইকুম। রিয়াজ টেক টিউবে আপনাদেরকে স্বাগত। আমরা মোবাইলের প্লে স্টোরের সাথে সবাই পরিচিত। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারি। কিন্তু এই প্লে স্টোরটিকে আমরা যদি উইন্ডোজ 10 এ সেটআপ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আজ আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 এ কিভাবে আমরা প্লে স্টোর সেটআপ করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এ অ্যান্ড্রয়েডের প্লে স্টোর সেটআপ করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদের উইন্ডোজ 10টি আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য আমাদের সেটিংস অপশনে চলে যেতে হবে। তারপর এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি যেই অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা উইন্ডোজ 10 এর লাস্ট আপডেট আমরা করে নিব। এবার এখান থেকে আমরা ক্লোজ করে বের হয়ে যাব। এরপর আমরা দেখব আমাদের কম্পিউটারে ভার্চুয়াল মেশিন এনেবল করা আছে কিনা। তো এর জন্য আমরা এখানে স্টার্ট বারের এখানে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা টাস্ক ম্যানেজারে চলে যাব। তারপর এখান থেকে আমরা পারফরমেন্সে চলে যাব। এখানে আমরা সিপিইউ এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে চেক করে দেখব ভার্চুয়াল মেশিন ইয়েস লেখা আছে কিনা। এখানে যদি ভার্চুয়াল মেশিন নো লেখা থাকে তাহলে আমাদের মাদারবোর্ডের বায়োস অপশনে চলে যেতে হবে। তারপর সেখানে ভার্চুয়াল মেশিন নামে একটি অপশন আছে, সেই ভার্চুয়াল মেশিনটিকে এনেবল করে দিতে হবে। তারপর আবার যখন আমরা কম্পিউটার অন করব তখন এই জায়গায় ইয়েস অপশনটি চলে আসবে। অন্যান্য যে মাদারবোর্ড আছে সেগুলি আপনারা গুগল থেকে সার্চ করে নিয়ে দেখে নিতে পারেন কিভাবে ভার্চুয়াল মেশিন অন করতে হয়। এবার আমরা উইন্ডোজ 10 কম্পিউটারে দুইটি ফিচার্স আমরা অ্যাড করব। তো এর জন্য আমরা স্টার্ট মেনুতে চলে যাব, সেটিংসে চলে যাব। তারপর এখানে আমরা অ্যাপস দেখতে পাচ্ছি, এই অ্যাপসে ক্লিক করব। তারপর এখানে আমরা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এখানে আমরা ক্লিক করব। টার্ন উইন্ডোজ ফিচার অন এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এটাকে আমরা টিকমার্ক করে ইনস্টল করে নিব। আরেকটি আমরা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এটাকে আমরা টিকমার্ক করে ইনস্টল করে নিব। তো এবার আমরা ওকেতে ক্লিক করব। আমাদের কম্পিউটারটি একটি রিস্টার্ট নেবে। তো আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করে নিব। আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে ওপেন হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে কম্পিউটারে প্লে স্টোরটি সেট আপ করব। আমরা ব্রাউজারে চলে যাব। আমরা গুগলের ওয়েবসাইটে চলে আসব। এখানে আমরা সার্চ করব উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড, বা এটাকে আমরা সংক্ষেপে WSAও লিখতে পারি। WSA লিখে তারপর আমরা একটা স্পেস দিয়ে বিল্ডস লিখে আমরা একটা স্পেস দিব, তারপর লিখব উইন্ডোজ 10। এটা লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে আমরা এই লিঙ্কে ঢুকে পড়ব। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, উইন্ডোজ 11 এর জন্য এবং উইন্ডোজ 10 এর জন্য। এখান থেকে আমরা ডাউনলোড লেটেস্ট স্টেবল বিল্ডস এটাকে আমরা ডাউনলোড করে নিব। তো এখানে আমরা ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা লাস্ট যে আপডেটটি আছে সেই আপডেটটিকে আমরা ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে ওপেন ডাউনলোড ফোল্ডার এখানে আমরা ক্লিক করব। এটা জিপ করা আছে। এই জিপটিকে আনজিপ করার জন্য উইনরার সফটওয়্যারটি আমরা সেট আপ করে নিব। আমরা এটাকে ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি উইনরার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এটাকে আমরা আগে ইনস্টল করব। এবার আমরা নিচের ফাইলটিকে চাইলে এক্সট্রাক্ট করতে পারবো। তো এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে আমরা এক্সট্রাক্ট ফাইল দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে সেট আপ করব। তো এবার আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে পড়ব। আমরা একটু এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রান ব্যাট, এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে আমরা ওপেন করব। তারপর এখানে আমরা মোর ইনফো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর এখানে রান অ্যাওয়ে এটাই আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারে কিছু প্রসেসিং কাজ হচ্ছে। তো আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করে দেখব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি নোটিফিকেশন চলে এসেছে। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা
আরও কিছুটা সময় ধৈর্য ধরে ওয়েট করব। তো আবার আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি গুগল প্লে স্টোরের একটি পপ আপ বক্স চলে এসেছে। তো এখানে যদি আমরা সাইন ইনে ক্লিক করি তাহলে এখান থেকেই আমরা গুগলের অ্যাকাউন্টটি সাইন ইন করতে পারবো। তো এখন আমি সবগুলি ক্লোজ করে দিব। আমি আপনাদেরকে স্টার্ট মেনু থেকে প্লে স্টোর ওপেন করে দেখাবো। তো এবার এখানে আমরা সাইন ইনে ক্লিক করব। এবার এখানে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটাকে আমরা লগ ইন করে নিব। তারপর নেক্সটে ক্লিক করব, তারপর আই এগ্রিতে ক্লিক করব। এখানে একটি অ্যালাউ পপ আপ বক্স চলে এসেছে, এটাকে আমরা অ্যালাউ করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমরা গুগলের প্লে স্টোরটি ওপেন করে ফেলেছি। এবার আমরা এখান থেকে চাইলে যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটি ইনস্টল করব। তো এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি ওপেনে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে হোয়াটসঅ্যাপটি আমাদের মতো কনফিগার করে নিলেই হবে। তো আমি আপনাদেরকে এটা স্টার্ট মেনু থেকেও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট মেনুতেও হোয়াটসঅ্যাপটি চলে এসেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 10-এ প্লে স্টোরটি আমরা সেট আপ করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফিজ।